আমার বাসার খুব কমন একটা খাবার হচ্ছে এই কেক, যেটা বেশিরভাগ সময় আমার বাসায় বানানো হয়, হুটহাট যখন তখনই বানানো হয়ে যায়। আর আমার নিজেরও খুবই পছন্দের। তবে আমার সাথে সাথে এখন আমার ছেলেরও খুবই পছন্দের রাজের। ও কেক খেতে খুব পছন্দ করে, রাজের বাবারও খুব পছন্দ। তো এজন্য আসলে কেকটা অলমোস্ট বেশিরভাগ টাইমই দেখা যায় যে আমার বানানো হয়। তো যখনই কেকটা বানাই তখনই আসলে রাজ ওয়েট করে কাটার জন্য। ও আসলে এই জিনিসটা খুব বেশি পছন্দ করে, কেক কাটতে। তো আর আমি কিন্তু কেক কখন কিসে বানাই নিজেও জানি না। আজকে যেমন রাইস কুকারের যে প্যানটা থাকে সেটাতেই আজকে বসিয়ে দিয়েছি, মাসাল্লাহ বেশ সুন্দর হয়েছে। তো রাজ কাটার জন্য ওয়েট করতেছে, আর এই তো আমাদের ছোট সাহেব বসে বসে মুড়ি খাচ্ছে। তো আমি এখন কেকটা বের করব, রাজ কাটবে। তো সাথেই থাকেন। আর এই তো আমার কেক মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর কতটুকু সফট হয়েছে বাকি সেটাও দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ আপু। তো এই হচ্ছে আমার কেক, বুঝতেই পারছেন হয়তো বা। আয়ান, কি করছো? দুষ্ট বিবি হয়ে গেছে তো। তো এই তো এই হচ্ছে আমার কেকটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর কতটুকু সফট হয়েছে সেটা তো দেখিয়েই দিলাম। আর এখন হচ্ছে রাজ কাটবে। রাজ কাটো। রাজ যদিও ওয়েট করছে অনেকক্ষণ ধরে। ও যখনই কেক কাটে তখনই বলতে থাকে হ্যাপি বার্থডে টু ইউ। আর এদিকে কিন্তু এখন আমি স্লাইস করে নিয়েছি পুরোটা কেককেই। আর সবাই কিন্তু আমার বাসায় এভাবেই খেতে পছন্দ করে, তো আমি এভাবে সবসময় কেক বানিয়ে স্লাইস করে বক্সে রেখে দিই। কেকটা কিন্তু বেশ ভালো হয়েছে, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। তো এই তো, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।